এই অটোর জ্বালায় মনে করেন দেখেন এই গাড়িগুলো বর্তমানে একবারে মেন রোডে চলতেছে। আমার অটো নিয়ে কোনো প্রবলেম নাই, তোরা চল, তোরা মেন রাস্তায় কেন আসবি, তোরা এলাকায় চল। এই সমাধান কি আমরা পাবো? এটাই আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই সমাধান কি আমরা পাবো? যেখানেই যাই সেখানেই জ্যাম, জ্যাম ছাড়া কোনো কথা নাই। আর বর্তমানে ঢাকায় তো বেরোইলে একটা জিনিস প্রবলেম ফেস করি খুব বেশি। আসলে আমি কারোর দোষ দেব না বা কারো ভুল ধরবো না, দোষ দিয়েও লাভ নাই, ভুল ধরেও লাভ নাই। কারণ হলো একটা ঢাকা সিটি কেমন হওয়া দরকার আসলে, আমাদের এই ঢাকা সিটি আসলে কবে একটা পরিপূর্ণ সিটি রূপে আমাদের সামনে আসবে, আমরা এই স্বপ্নে এখনও আছি বিভোর। আমাদের এই স্বপ্ন হয়তো কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে ঢাকার নতুন সমস্যা হলো, হ্যাঁ, বর্তমানে ঢাকার নতুন সমস্যা, উনি জানি কি বলে বুঝি না, উনি কি বলে, উনি বামে দিয়ে ঢুকবে আর কি। এই যে বর্তমানে যে সমস্যা এটা হলো এই যে টেসলাগুলা। দেখেন ঢাকার রাস্তায় যদি এত অটো থাকে তাহলে কিভাবে কি করবে মানুষ, আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। মানুষ কিভাবে কি করবে, চলাফেরা করবে কিভাবে? কিছুদিন পর থেকে তো মনে হয় আমরা বাসার থেকে বের হইতে পারবো না। ঠিক আছে, হাইটা সব জায়গায় যেতে হবে। যে পরিমাণ অটো বাড়তেছে, এই অটোর জ্বালায় মনে করেন দেখেন এই গাড়িগুলো বর্তমানে একবারে মেন রোডে চলতেছে, যেগুলো কোনো নিয়মের ভিতরেই পড়ে না। আর এই নিয়মগুলো কেউ মানতেছে না, আর প্রশাসন এগুলো দেখতেছেও না। আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। আমার অটো নিয়ে কোনো প্রবলেম নাই, তোরা চল, তোরা মেন রাস্তায় কেন আসবি, তোরা এলাকায় চল। সুন্দর একটা আইন, এলাকায় চলবে, এলাকার বাইরে চলতে পারবে না, মানে মেন রোডগুলোয় চলতে পারবে না। কিন্তু না, এগুলো কেউ মানে না, কেউ নাই, কেউ দেখার নাই। আসলে আমাদের দুঃখ শুধু আমাদেরই ভাগাভাগি করতে হবে, কেউ আমাদের এটা দেখবে না। দেখেন যেখানে যেমন যে অটো, এই অটোগুলো বর্তমানে এখানে পুরো রাজত্ব করতেছে। ঢাকা সিটিতে একেবারে রাজত্ব চালাচ্ছে অটো রিক্সাওয়ালারা। এই সমাধান কি আমরা পাবো? এটাই আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই সমাধান কি আমরা পাবো?